এখন দেখেন এই হলো আমাদের অ্যামাজনের ড্যাশবোর্ড, ঠিক আছে। অ্যামাজনে লগ ইন করলে আপনি এই পেজটা পাবেন, পাইলে এবার আপনার যাইতে হবে এখানে যেয়ে দেখেন ইনভেন্টরি লেখা আছে, ইনভেন্টরির ভিতরে যেয়ে ম্যানেজ অল ইনভেন্টরি যাইয়ে এই যে আমাদের এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে। এখন ধরেন আপলোড করার সময় এই সাইডে উপরে দেখেন যে অ্যাড এ প্রোডাক্ট আছে, অ্যাড এ প্রোডাক্টে যাবেন, সব কেটে দিই। অ্যাড এ প্রোডাক্টে গেলে আপনার এই পেজ আসবে। এখানে অনেকগুলো অপশান আছে, একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে আপলোড করা যাবে, ইমেজ দিয়ে করা যাবে, ঠিক আছে। প্রোডাক্ট আইডি, ওয়েব ইউআরএল, ব্ল্যাঙ্ক ফর্ম। তা আপনার আমি এখন দেখাবো প্রোডাক্ট ইমেজ দিয়ে, ঠিক আছে। আপনার কাজ আছে প্রোডাক্ট ইমেজ দিয়ে আপলোড করা। এখন আপনারে আমি আর এই শিটের অ্যাক্সেসটা দিব। এই যে একটা শিট আছে, এই শিটে দেখেন অনেক প্রোডাক্ট অ্যাড করা আছে, এখানে নট ডান লেখা রয়েছে, যেগুলো নট ডান লেখা রয়েছে এইগুলো আপলোড করতে হবে। এটা ওপেন করলাম, করিয়ে এখন এই প্রোডাক্টের যে নাম আছে এই নামটা কপি করবেন, করে অ্যামাজনের ওখানে এসে দেখেন এখানে আপলোডে ইমেজ আর শর্ট ডেসক্রিপশান চাইছে। শর্ট ডেসক্রিপশান ওই টাইটেলটা দিয়ে দিলাম, আর ইমেজটা তো এখানে দিতে হবে। ইমেজ একসাথে 3টা পর্যন্ত দেওয়া যাবে। এখন এই ছবির যে ইমেজগুলো আছে সব ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে গেলে ইমেজের উপরে একটা ডাবল ক্লিক করবেন, করলে দেখেন এখানে সব ইমেজ আসছে, একটা করে সেভ করতে হবে। এবার আমার আগে সেভ আছে কি না থাকলে ওগুলো আগে ডিলিট করি। কিছু ইমেজ আগের তো আছে, এগুলো ডিলিট করে দিলাম, দিয়ে এগুলো সব ডাউনলোড করবো। ধরেন এটা সেভ ইমেজ, সব একবারে ডাউনলোড করে নেবেন, কারণ আমাদের প্রথমে 3টা দিতে হবে, কিন্তু পরে যেয়ে আবার সবগুলো আপলোড করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ব্র্যান্ডের ইমেজ এই প্রোডাক্টের উপরে আছে কিনা কোনো জায়গায়, মানে ব্র্যান্ডের লোগো, লোগো থাকলে সেটা নেওয়া যাবে না। সবগুলো সেভ করলাম। এটাতে লোগো নেই, কিন্তু আপনার একটা লোগো আলাদাও দেখাই দিয়ে দিলে আপনার সুবিধা হবে না, লোগোগুলো বাদ দিতে হবে। জি এতে একটু কাটে গেছিস। কিছু প্রোডাক্টে থাকে বুঝছেন, লোগো কোনো একটা নাই থাকে, দেখা যায় এই স্টোরের নাম দিয়ে লোগো দেওয়া থাকে, ওইগুলো বাদ দিতে হবে। যাক তাহলে এটা আমাদের ঠিক আছে। এখন এখানে টাইটেলটা দিছি, ইমেজ 3টা আপলোড করব। 3টার মধ্যে ধরেন একটা এই যে সাইজ টাইজ লেখা ছিল, একটা ইমেজে দেখেন সেই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা দেখেন সাইজ টাইজ লেখা আছে, সাইজ টাইজের একটা করব। প্রথমে মেইন ইমেজ যেটা ছিল সেটা দিব, মেইন ইমেজ ছিল আছে সাদা মতো একটা, এইটা দুটো, আর একটা দেবো আছে কোনটা দেবো, আর একটা ধরেন এটা দিয়ে দিলাম, 3টা দিয়ে ওপেন দেবো। এবার সাবমিট দিলাম, দিলে দেখেন আমাদের প্রোডাক্টের টাইটেল চলে আসছে। তো টাইটেল আবার এটার সাথে ম্যাচ করা যাবে না পুরোপুরি, আগে যেখান থেকে কপি করছি এটা দেখি যে একই কিনা, পুরোপুরি একই হয়ে গেছে দেখছেন। সবসময় হয়তো একই হবে, একই হইলে আপনার করা লাগবে কি, মানে আইটেম নেম এখানে আসেনি যদি এখনও, যাক এটা আসছে। এবার দেবেন জেনারেট কন্টেন্ট, দিলে দেখি কি আসে। এই যে টাইটেল তারপরে প্রোডাক্ট টাইপ চলে আসে, টাইটেলটা দেখি একই কিনা, টাইটেল কিন্তু আলাদা হয়ে গেছে দেখছেন, আলাদা হয়েছে মানে ঠিক আছে। এখন যাক প্রোডাক্ট টাইপ এটা কনফার্ম দিতে হবে, দিয়ে এই যে পরের পেজে চলে আসে। এখন আপনার এখানে এই দুটো টিক মারতে হবে, একটা টিক মারা আছে আর এইটাই টিক মারতে হবে, মানে প্রোডাক্টের আমাদের ব্র্যান্ড নেম নাই আর প্রোডাক্টের আইডিও নাই, এখানে দুটো টিক।
আর এই টিক মার্কটা উঠাই দেবেন, এটা লাগবে না। এই যে এটা করলাম, এবার সেভ অ্যাজ ড্রাফট দেবো, দিয়ে পরের পেজগুলো দেখেন এখানে সব লেখা নিজে নিজে চলে আসে। অনেক কিছু করতে হবে না, ইমেজ 3টা আপলোড করছি, বাকি আরও কিছু আছে না, এবার ওইগুলো আপলোড করে দেবো। জি এইটা 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 কোনটা কোনটা তো মনে নেই, সবগুলো দিয়ে দিই, তারপরে ডিলিট করে দিই। মানে ইমেজ আবার 9টার বেশি আপলোড হয় না। আচ্ছা এই যে এই ইমেজটা ডাবল হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম, এটাও ডাবল হয়ে গেছে। এই যে আরেকটা ডাবল। হ্যাঁ আর যে এই মাঝখানে ফাঁকা থেকে গেছে না, এটা নিয়ে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এই পেজের কাজ শেষ। ওকে এটা আবার সেভ অ্যাজ ড্রাফট দেবো। এবার প্রোডাক্ট ডিটেলস এইখানে যেতে হবে, এই সেকশনে যেয়ে এখানে দেখেন মডেল নাম্বার, মডেল নেম, এগুলো সব লিখতে হবে একটু। এখানে লিখবেন কীভাবে, মডেল নাম্বার টাম্বার, এখান থেকে একটা কিওয়ার্ড দিতে হবে, ধরেন ক্রিস্টাল চ্যান্ডেলার্স দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কপি করে এখানে বসাই দিলাম, মডেল নেমও সেম দিয়ে দিলাম। ম্যানুফ্যাকচারার আপনি দেবেন আছে, এই যে দেখেন একটা অপশান আসতেছে হারকাজেল, ACRCZL, নোট করে রাখেন এটা, ACRCZL, এটা এটা দিতে হবে। আর জেনারিক কিওয়ার্ডে এই টাইটেলেরতে আর একটু বেশি নিয়ে আসতে হবে, 20 ইঞ্চিতে শুরু করে এ পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে এখানে জেনারিক কিওয়ার্ডে দিয়ে দিলাম। আর যেগুলো লাল কালার উঠে আছে না, এগুলো দেওয়াই লাগবে আপনার, এগুলো দিতে হবে। এটা তো কি মেটাল, মেটালের নাম যদি এখানে না দেওয়া থাকে, নিচের দিকে ইনফরমেশান আছে প্রোডাক্টের, এই যে দেখেন ম্যাটেরিয়ালস অ্যান্ড কেয়ার, ম্যাটেরিয়াল টাইপ ক্রিস্টাল মেটাল, তাহলে এই মেটালটা দিয়ে দেবো এখানে, ম্যাটেরিয়াল মেটাল। আর লাল ওইটা আছে পার্ট নাম্বার, পার্ট নাম্বারটা আপনি দিবেন আছে এই যে শিটেরতে আমরা এটা নিছি না, এটা সাইডে যেটা ছিল SCH 1032, এটা নেব, নিয়ে পার্ট নাম্বারে বসাই দিলাম। আর লাল বাতি আছে একটা ইনক্লুডেড কম্পোনেন্ট, কম্পোনেন্ট দেবো আছে মাউন্টিং হার্ডওয়্যার দেবেন সবসময়, ঠিক আছে। মাউন্টিং হার্ডওয়্যার, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে প্রোডাক্টের যে নাম আছে এরকম একটু দিয়ে দেবেন, যে ক্রিস্টাল চ্যান্ডেলার্স, শুধু এটুকু দিয়ে দেওয়া যাবে। তবে এই প্রোডাক্টের টাইটেলের বাইরেতে কিছু দেবেন না, যে নতুন করে দেখা গেলো লাইট ফাইটের ভিতরে আছে কি না আমরা আদৌ জানি না, আর এত ইনফরমেশান দেওয়ার সময়ও নাই। এই কারণে টাইটেলের তো একটু নিয়ে দিয়ে দেবেন। জি জি এটা গেল। আর এখানে লাল বাতিটা আছে রুম টাইপ, রুম টাইপ এখান থেকে একটা দিয়ে দিলাম, কোন রুম দেবো, ডাইনিং রুম দিলাম। আর আছে লেন্থ দিয়ে দেবো, লেন্থ লঙ্গার হরাইজন্টাল এজ আর শর্টার, তার মানে এটা ছবি ছিল না, এই যে দেখেন এর নিচে লেখার আছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি, তাহলে এখানে আছে শর্ট লং দুটোই সেম 20 ইঞ্চি দিতে হবে, গোল জিনিস হলে একই হবে। এটা 20 ইঞ্চি দেবেন, এটা 20 দিয়ে দিলাম, দিয়ে এ পেজের কাজও শেষ, সেভ অ্যাজ ড্রাফট দিয়ে দিলাম। এবার পরের পেজে অফারের পেজে যেতে হবে, এই যে SQ, এটা বেশি গুরুত্বপূর্ণ বুঝছেন। এই যে এখান থেকে একটা কপি করছিলাম না, এটা SQতেও এই সেম জিনিস বসাইতে হবে। আবার কিটা জয়েন দেই, ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই। আচ্ছা আচ্ছা, যাই সমস্যা নেই। এই যে এখানে SQতে ওই আগে শিটের থেকে যেটা নিয়েছিলাম ওইটা ওইটা আবার এখানে বসাইতে হবে, এটা বসাই দিলাম। আর কোয়ান্টিটি 100 দিয়ে দেবেন, 100 দিয়ে। আর এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যান্ডেলিং টাইম, ঠিক আছে, এইটা 5 দিন দেবেন। 5 যদি এখানে দেখাচ্ছে ওই যে হালকা করি, কিন্তু ওটা কিন্তু বসানো না, খালি ওটা, এই কারণে 5টা বসাইতে হবে। 5 বসাই দিবেন, দেওয়ার পরে প্রাইস বসাবেন কি, এই যে অ্যামাজনের প্রাইস কত, 152.99, তাই না। এখন একটা জিনিস দেখবেন, $100 যদি প্রোডাক্টের কম হয় প্রাইস, তাহলে সেটাতে $30 মতো বেশি দেবেন। আর
এটা যেহেতু $150 পার হয়ে গেছে, এখানে $50 মতো বেশি দেবেন। আর ধরেন এই প্রোডাক্টটার দাম যদি $200 হইতো, তখন দেখা যেত হ্যাঁ, $50-60 মতো বেশি দিতে হইতো। ওইভাবে একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দেবেন, তবে একবারে $10-5 জন্য ডিফারেন্স না হয়, তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা। ওই হিসাবে দিবেন। আর বাকিগুলো দেখে আমি পরে প্রাইস ঠিক করে নেবানে, একটু বেশি দিয়ে রেখেন, সমস্যা নেই। তবে আবার খুব বেশিও না, বুঝছেন? $100-150 জন্য বেশি না হয়, একটু খেয়াল রেখেন। না, না, ওই তারপরে তাহলে $50 মতো বেশি। হ্যাঁ, $50 মতো বেশি হলো। তাহলে 152 আছে, এটা দেবো আমরা 189 দিয়ে দিই, তাহলে $40 বেশি। 189.99। এইটার নিচে আবার আর এক জায়গায় বসাইতে হবে। এই যে দেখেন, লিস্ট প্রাইস লালুই আছে, এখানেও বসাই দেবো। দিয়ে এনারটা আছে আইটেম কন্ডিশন, এখানে দেবো নিউ। দিয়ে এ পেজে আর একটা বাকি আছে, ফুলফিলমেন্ট চ্যানেল। সবসময় প্রথমটা সিলেক্ট করবেন, আই ওয়ান্ট টু শিপ দিস মাই সেলফ, এটা। আর আইটেম প্যাকেজ আচ্ছা। লেন্থ দিতে হবে। প্যাকেজ লেন্থ হবে কি, আপনার প্রোডাক্টের কত সাইজ, 20 ইঞ্চি না, সবচেয়ে বড় যেটা সেটা আছে হ্যাঁ, প্যাকেজের লেন্থ হবে। এখানে 20 ইঞ্চি সবচেয়ে লম্বায় আছে, তাহলে এটা দেবো 20 ইঞ্চি। আর নিচে ইঞ্চি সিলেক্ট করতে হবে। আর প্যাকেজ হাইট দিতে হবে। হাইট আছে কি, এটা তো সেন প্যাকেটের মধ্যে রাখলে তো এর নিচে চলে যাবে, তাই না? তাহলে হ্যাঁ, মিনিমাম 28.1 ইঞ্চি বলছে, তাহলে মিনিমামটাই দিয়ে দিই 28.1, 28 ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে প্যাকেজ ইউনিট ওয়েট সব ইঞ্চি। আর এখানে যা আছে বাকিগুলো ঠিক আছে। সেভ অ্যাজ ডিরেক্ট দেবো আবার। দিয়ে কান্ট্রি রিজন ইউনাইটেড স্টেটস। ওয়ারেন্টি দেবেন আপনি, এখানে দেন 30 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো ওয়ারেন্টি বানানো একটু ভুল আছে, এনে এএনটি হয় যাই হোক। আর এখানে লালই আছে ডেঞ্জারাস গুড, না থাকলে আছে নট অ্যাপ্লিকেবল দিতে হবে, মানে এটা প্রোডাক্ট আছে সেফ। আর বাকি এখানে আর তেমন কিছুই নেই ফিল করার মতো, যা হয়েছে হয়ে গেছে। আমার পরে সাবমিট দিয়ে দিতে হবে, ব্যাস এটা হয়ে গেছে। এটা যেহেতু হয়ে গেল, এই শিটেও মার্ক করে রাখবেন। এখানে আছে এটা ডান দিয়ে দিলাম, ঠিক আছে। এটার কাজ শেষ। এবার এইভাবে আপনার এই সবগুলো প্রোডাক্ট করতে হবে। তো আপনি আছে তাহলে এই 35 নম্বর এখান থেকে শুরু করেন। আর নিচে তার একজন করতেছে, ও আছে নিচে থেকে করবেন এখান থেকে, ঠিক আছে ভাই। আচ্ছা। শিটের লিঙ্কটা আপনারা আমি দিয়ে দিচ্ছি। কাজ ভাই শুরু করে দেন তাহলে। ভাই কয়টা প্রোডাক্ট করবো প্রতিদিন? প্রতিদিন ধরেন মোটামুটি 6 ঘন্টা মতো করবেন, যতগুলো হয়। আহ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে মিটিং ইন করে দিলাম, আর আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ।